عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الإزار المهدب. ويذكر عن الزهري وأبي بكر بن محمد وحمزة بن أبي أسيد ومعاوية بن عبد الله بن جعفر أنهم لبسوا ثيابا مهدبا. قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة بن الزبير أن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت: جاءت امرأة رفاعة القرظي رسول الله صلى الله عليه وسلم وأنا جالسة وعنده أبو بكر فقالت: يا رسول الله إني كنت تحت رفاعة فطلقني فبت طلاقي فتزوجت بعده عبد الرحمن بن الزبير। الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 19 জমাদাল উলা 1447 মোতাবেক 10 নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পোশাক পর্ব নম্বর 2। আমরা গত জুমায় এই পোশাকের পর্ব শুরু করেছি, পর্ব নম্বর 2। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 6। এতে পোশাক সম্পর্কে যেসব হাদিসগুলি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেসব হাদিসগুলির যেগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শর্ত মোতাবেক সেগুলিকে নিয়ে এসেছেন। সব পোশাক সম্পর্কীয় হাদিস নিয়ে আসেননি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। যে কোনো কিতাবে সবগুলি হাদিস নেই, বরং যে হাদিসগুলি তিনি তার শর্ত মাফিক পেয়েছেন বা মনে করেছেন নিয়ে এসেছেন। তো এখানে 6 নম্বর অধ্যায়ে যে বিষয়বস্তু রয়েছে তা হচ্ছে বাবুল ইজারিল মুহাদ্দাব। এই অধ্যায় হচ্ছে এমন লুঙ্গি ব্যবহার করা যা ঝালর বিশিষ্ট। ঝালর শব্দটিকে বুঝেন? ঝালর বুঝেন কি? কাপড়ের সাইডে যে সুতা বেরিয়ে থাকে, আঞ্চলিক ভাষা থাকতে পারে। যেমন আঞ্চলিক ভাষা আমাদের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী আর বাংলাদেশের মধ্যে আর ভারতের মধ্যে মালদহ, ওগুলোকে ফুফি বলে, যেগুলোতে সুতা বেরিয়ে থাকে। এই ধরনের এটা কিনারা আছে, এটা 2 রকম, কিন্তু এটাতে পাড়কে সেলাই করা আছে, তাই না? আর কিছু পাড়ে আছে সুতা বেরিয়ে আছে, মানে একদিকে সুতা আছে আর একদিকে সুতা নেই। কাপড় কখন তৈরি হয়? তাতে দুটো সুতা থাকে, একটা খাড়া থাকে, একটা আড়া থাকে। কথা বোঝা গেছে? এটাকে তাঁতিদের ভাষায়, তাঁতিদের বাড়ি আমি কিন্তু লেখাপড়া করেছি, লজিং থেকেছি। আমাদের যুগে ওই ছিল না, বোর্ডিং ছিল না, লজিং সিস্টেম পড়েছি। 4 বছর তাঁতিদের বাড়িতে থেকেছি। ওদের যে সব কাপড় তৈরি হয় ওগুলোকে লুম বলে, বুঝেন? তার মানে কেউ তাঁতি নেই বা তাঁতিদের প্রতিবেশী নেই, বুঝেন না? লুম বুঝেন? লুম কি? মেশিনটার নাম, যাতে তৈরি হয় কাপড়। হ্যাঁ, কাপড় তৈরি হয়, কাপড় বোনানো হয়, কাপড় বোনা সোজা। তো ওতে একটা লম্বা সুতা থাকে, যেটাকে খোলা জায়গায় বা বাগানে, তারা আমবাগান ওইসব এলাকায়, তো ওরা লম্বা করে সুতা টানতো, ওটার নাম তানা। ওই সুতাটার নাম হচ্ছে টানা বলে। আর যেটা আড়াআড়ি সুতা, যেটা দিয়ে কি করা হয় লোমে, হ্যাঁ, যেটাকে সুতাগুলিকে আবার সুতা লম্বা হয়ে আছে, তো ফোল্ড করা আছে, আর ওতে আবার কি করা হচ্ছে, কাপড় বোনানো হচ্ছে। ওইটার নাম বানা। টানা এবং বানা। টানা লম্বাটা, আর বেড়া বা আড়া যেটা, সেটা হচ্ছে বানা। দুটো দিয়ে কাপড় তৈরি হয়। দুটো একটা যদি থাকে, বেরিয়ে আছে। আজকাল কিছু প্যান্ট বেরোচ্ছে, জেন্টস প্যান্ট, দেখেছেন? হ্যাঁ, পশ্চিমাদের অনুসরণে নতুন এমন হয় ছিঁড়া। প্রথম তো আমার দেখলো ছিঁড়া কেন করছে এরা, কিন্তু এটা ফ্যাশন। এটা হচ্ছে
কাফেরদের অনুকরণে এইরকম পোশাক তৈরি করা হয়েছে। ছিঁড়া কাপড়টা হচ্ছে সভ্যতা। হ্যাঁ, ছিঁড়া কাপড় সভ্যতা। কারণ কোনো খ্রিস্টানের জিন্স প্যান্ট ছিঁড়ে গেছিল, হাঁটুগুলো ছিঁড়ে যায় না, ছিঁড়ে গেছিল, তখন ওখানে কি করেছে, ওই ছিঁড়াটাতে একটু তালি লাগিয়ে নিয়েছে। তখন কিছু যারা খ্রিস্টান ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুসারী, কথিত মুসলিম যারা, তারা সারা বিশ্বে মিডিয়াতে যখন দেখলো, আর সেই ব্যক্তি খুব হিরো, বা ভাইরাল সেলিব্রিটি, যার ওই ছিঁড়ে গেছে, ওখানে তালি লাগিয়ে নিয়েছে যে কাপড়টা নষ্ট না করে দামি কাপড় তালি লাগিয়ে নি। ভাবছে এইটাও একটা নতুন মনে হয় ফ্যাশন। তখন সব গোটা দুনিয়াতে কি শুরু হয়ে গেল, নতুন কাপড়ে তালি লাগিয়ে পরা শুরু হয়ে গেল। এ হচ্ছে কাফেরদের গোলামির পরিণতি। ওরা যেটা করে সেটা ভালো লাগে, বুঝতে পারছেন? সাধারণত কোনটা ভালো লাগে? যেটা সেলাই করা আছে বা পাড় আছে। লুঙ্গিতে আপনাদের কি আছে? পাড় আছে বা পাড় আছে। কিন্তু প্যান্টে সেলাই করা, ফোল্ড করা থাকবে। প্যান্ট হোক, পায়জামা হোক, নিচে কি করা আছে? মোড়ানো আছে, সেলাই করা আছে। কিন্তু এটাতে থাকছে সুতা বেরিয়ে থাকছে, দেখেছেন না? দেখেননি কেউ? হাফ করা থাকছে, রান খোলা, আর ওখানে আবার সুতা বেরিয়ে আছে ছিঁড়ে, যেমন ছিঁড়ে গেছে হয়তো, এদিকে কেটে ফেলে দিয়েছে। এইভাবেই কিন্তু কাফেরদের গোলামিটা ধীরে ধীরে, যারা দিন বুঝে না, দিন ইসলাম পালন করে না, তারা এইভাবে সব কিছুতেই গোলামি করে। কাফেরদের সবটাই ভালো লাগে, নোংরামিটাই ভালো লাগে। জি, ওদের মতো লেখাপড়া করতে আর ভালো লাগে না, ওদের মতো যোগ্য হইতে ভালো লাগে না, কারণ ওতে মেহনত করতে হয়, কষ্ট করতে হয়। বুঝতে পারছি? আল্লাহ হিদায়াত করবে সব জাতি। তো বাবুল এজারিল মুহাদ্দাব, এজার লুঙ্গি, আল মুহাদ্দাব হুদবাতন থেকে। হুদবাতন মানে ওই যে এগুলো আপনার ঝালর, শুদ্ধ ভাষা ওটি ঝালর। উর্দু, হিন্দি, বাংলা ঝালরই শুদ্ধ ভাষা। তো যে সুতাগুলি ঝুলে ঝুলে থাকে, এই গুতরা তো আছে, কিন্তু আমার একটি গুতরা আমি রেখেছি, ওটা এইভাবে মোড়ানো নাই। কি আছে? আমার অফিসে গিয়ে দেখবেন যে রুমাল আছে, এই যে রুমাল, ওতে সুতা বেরিয়ে আছে, ঝুলছে। একসময় ওগুলো খুব চলতো আরব দেশে, আজকে থেকে 10-20 বছর আগে খুব চলেছে ওগুলো। এখন আর কেউ, পরিবর্তন হয়েছে, কেউ তেমন ব্যবহার করে না। কিন্তু আমার একটি আছে, তো আছে, একটা দেখেছি, ওটা স্মৃতি আছে। তো যাই হোক, কি বলছিলাম, মুহাদ্দাব এমন কাপড় যাতে কি আছে, ঝালর বা সুতা ঝুলতে আছে। যদি লুঙ্গি কেউ পরে বা পায়জামা পরে আর ওইভাবে সেলাই করে মুড়িয়ে না রাখে, আর তাতে আপনার সুতা ঝুলতে আছে, তাও জায়েজ আছে। কিন্তু নাজায়েজ কখন হবে কোনো কিছু? যখন আপনার মগজ মস্তিষ্কে বসে আছে যে এটা খ্রিস্টানরা করে, এটা সাদা চামড়ারা করে, কাফের করে, আর ওরা আমাদের চাইতে উন্নত, তো তাদের অনুকরণ করুন, এটা তখন হারাম হয়ে যায়। জি, এই জন্য বিবাহিত মহিলা যদি চুল ছোট করে এখান পর্যন্ত রাখে, কিসের জন্য? যে চুলে কষ্ট দিচ্ছে, অথবা ওকন হয়ে যাচ্ছে, অথবা স্বামী চাইছে যে মাঝে মধ্যে এরকম করে রাখো, শুধু এতটুকু হয়তো জায়েজ। কিন্তু যদি না, খ্রিস্টান মহিলারাকে দেখা যায় যে ওরা চুলকে কেটে কেটে রাখে, তো তাদেরটা ভালো লাগে, সেজন্য আমি তাদের মতো হব, তাহলে তখন হারাম হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ মানতে শাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, কোনো মুসলিম যদি কোনো বিজাতি কাফেরদের বেশভূষা গ্রহণ করে, সদৃশ্যতা অবলম্বন করে, তো তাদের দলভুক্ত হবে, তাদের সাথে তাদের হাসুর হবে। নিয়ত নির্ভর করছে যে আপনি কি দুর্বল মনে করছেন নিজেকে, যে মুসলিম হয়ে আমি কমজোর, দুর্বল হয়ে গেছি। মুসলিম মানে গোলাম কাফেরদের, তাহলে এই মানসিক গোলামিটা নিকৃষ্ট গোলামি আপনার। তাহলে আপনার জীবনটা হচ্ছে আপনার ওই বিজাতিদের অনুসরণের জীবন, আপনি স্বাধীন হননি। যতই বলেন যে স্বাধীন দেশে বাস করছে, এগুলো শুধু মিছা কথা, এসবের বাস্তবতা কিছু নেই। পশ্চিমাদের আইন দিয়ে বিচার হচ্ছে, আর সেটাকে আপনি মেনে নিয়েছেন সাদরে, তাহলে এটা হচ্ছে গোলামি।
এটা গোলাম। এই গোলামকে ছুঁড়ে ফেলতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত মানুষের তৈরি বিধান। মানুষ যখন কোনো ক্ষেত্রে গোলামি শুরু করে, তো এক একটা করে নিজেকে মনে করে যে আমি দুর্বল, হ্যাঁ আমরা কমজোর, আর ওরা হচ্ছে সিনিয়র, আমি জুনিয়র। না, একজন মুসলিম কখনো জুনিয়র না, কখনো ছোট না। তার রবের সাথে সম্পর্ক আছে, তার আল্লাহর দিনের সাথে সম্পর্ক আছে, তার রহমতুল্লিল বিশ্বজানের রহমত রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে সম্পর্ক আছে, সেখানে কমজোর হবে। জি, এই মনোমানসিকতা রাখতে হবে। জি, তাহলে আল্লাহ বিজয় দান করবে। তো ঝালর বিশিষ্ট লুঙ্গি পরা বা পায়জামা পরা অথবা প্যান্ট পরা জায়েজ রয়েছে, কিন্তু কাফেরদের গোলামি নিয়ত না থাকে। ওই রকম যদি কোনো সমাজে চলে আর ব্যবহার করছেন, অসুবিধা নেই। মহিলাদের মেলা কাপড় আমাদের দেশে এরকম ঝালর বিশিষ্ট, কোনো অসুবিধা নেই। ওয়াইল কোরআনি জোহরি, বর্ণনা করা হয়েছে ইমাম জোহরি থেকে। এরা কয়েকজন তাবেঈ প্রখ্যাত ইমাম ছিলেন, বড় ইমাম জোহরি রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে শিহাব আজ-জোহরি, মদিনার ইমাম ছিলেন তিনি। আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে হাজম ও হামজা ইবনে আবি ওসাইদ এবং মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে জাফর, এরা সকলেই কি করেছেন? আন্নাহুল্লাহ বেসু সিয়াবান মুহাদ্দাবান, এরা ঝালর বিশিষ্ট কাপড় পরেছেন, লুঙ্গি পরেছেন, যাতে সুতা ঝুলতে আছে নিচের দিকে, এরকম কাপড় পরেছেন। অথবা চাদর পরছেন, তার যাতে চাদরে একদিকে আপনার সুতা ঝুলতে আছে, যেমন রুমাল পরেছেন এটি। জি, সুতরাং এটি জায়েজ। 5792 নম্বর হাদিস বর্ণনা করেছেন উরা ইবনে জুবাইর, প্রখ্যাত তাবী সাহাবীর ছেলে, এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বা বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে। তো আর তার খালা হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খালা থেকে বর্ণনা করছে আন্না আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি বলেন? একটি ঘটনা কি ছিল? বলছে জাহাত ইমরাত রিফাত আল কোরাজি, বানু কোরাইজা বংশের রেফা নামক ব্যক্তির স্ত্রী একবার আসলো কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রেফা কোরাজি নামক এক ব্যক্তি, যেই ব্যক্তির স্ত্রী আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সময়, বলছেন মা আয়েশা ওয়ানা জালিসাতুন, সেই সময় আমি বসেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন বাড়িতে, আর বাড়িতে এই মহিলা আসলো। ওয়াইন্দাহু আবু বকর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর সাহেবও ছিলেন, শ্বশুর জামাই আছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। ফাকালাত, সেই মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, রেফার স্ত্রী এসে বলে, হে আল্লাহ রাসূল, ইন্নী কুনতু তাহতা রেফা, আমি রেফার অধীনে ছিলাম, মানে তার স্ত্রী ছিলাম। ফাতাল্লাকানি, সে আমাকে তালাক দিয়েছে। ফাবাত্তা তালাকি, সে আমাকে অকাট্য তালাক দিয়েছে, তার মানে 3 তালাক হয়ে গেছে। তালাক আলবাত্তা বা শক্ত তালাক, অকাট্য তালাক মানে যে তালাকের পর আর ফিরে নেওয়ার কোনো চান্স নেই, সেটি হচ্ছে 3 তালাক। জি, 3 তালাক। আর 1 তালাক দিয়ে যদি ইদ্যত পার হয়ে যায় সেটিও অকাট্য, কিন্তু সেটা একবারে এমন অকাট্য নাই যে ফিরিয়ে নেওয়ার কোনো চান্স নাই, বরং নতুন বিয়ে করে ফিরাতে পারবে। এইরকমই 2য় তালাক হয়েছে, তারপরে ইদ্যত পার হয়ে গেছে, যদিও স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, কিন্তু নতুনভাবে সরাসরি বিয়ে করতে পারবে। 3 তালাক হয়ে গেলে আর সরাসরি বিয়ে করার কোনো চান্স নেই, যতক্ষণ অন্য কোনো স্বামীর সাথে বিবাহ না হবে, সহবাস না হবে, আর স্বেচ্ছায় তালাক না দেবে। চুক্তি, ইশারা, ইঙ্গিতে বিয়ে, হিল্লার বিয়ে, এটি জেনা ব্যভিচার। যারা হিল্লার বিয়ে করায় তারা জেনা ব্যভিচারে লিপ্ত, নোংরামিতে লিপ্ত। ওই শিয়াদের মোতার বিবাহ যেমন জেনা ব্যভিচার, ঠিক তেমনি হিল্লার বিয়ে, হালালার বিয়ে হচ্ছে জেনা ব্যভিচার। এটি শিয়াদের নোংরামিদের মতো, নোংরামির মতো। শিয়ারা বড় বেদাতি, আর এরাও বড় বেদাতি, যারা জেনাকে ধর্মীয় রূপ দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আমার একটি আলোচনায় আছে অনেক আগে, অভিশপ্ত হালালা। জি,
হালালা হারাম কবিরা গুনাহ জিনা ব্যভিচার। লানত রয়েছে যে করবে, যে করাবে তার উপর। যারা এই ব্যবস্থা করবে, যে বিয়ে করলো, এই ঠিকার বিয়ে কন্ট্রাক্টের, আর যে তোমার বউটাকে হালাল করে দিচ্ছে, আর কি করলো, যার জন্য বিয়ে করলো, মানে যার কাছে ফিরে যেতে চায় সে মহিলা, আগের সময় দুইজনের লানত রয়েছে। এবং এতে যারাই সহযোগিতা করবে দুই পরিবারের, তাদের সবার উপর আল্লাহ লানত রয়েছে, আল্লাহ রহমত থেকে বঞ্চিত, কাবিরা গুনাহ। অকাট্য তালাক দিয়েছে। আব্দুর রহমান ইবনে জাবির, এই আব্দুর রহমান জাবির, এই জুবাইর নয়, অনেকে জুবাইর পড়ে, অনেকে আলেমরা এখানে ভুল পড়ে। অধিকাংশ নামগুলি জুবাইর আছে এভাবে লেখা থাকলে, যদি হরকত না থাকে। কিন্তু এই ব্যক্তি যাকে বিয়ে করেছিল এই মহিলা, যখন তার আগের স্বামী রেফা তালাক দিয়ে দিল, তখন আর সে তার অকাট্য তালাক হয়ে গেল, তখন সে বিয়ে বসলো আব্দুর রহমান ইবনে জাবিরের সাথে। তারপরে তার সাথে যখন সংসার করা শুরু করলো, দেখলো যে তার পুরুষত্ব নেই, তার পুরুষত্ব নেই। ওয়াইন্নাহু আল্লাহি, এসে অভিযোগ করলো যে আর সে আব্দুর রহমান ইবনে জাবির, যাকে নতুন আমি বিয়ে করলাম বা তার সাথে বিয়ে বসলাম, আল্লাহর কসম করে বলছে, মাহু ইয়া রাসূলাল্লাহ ইল্লা মিসলুল হুদবা, তার কাছে কাপড়ের ঝালরের নেই, তার গুপ্তাঙ্গ ছাড়া অন্য কিছু নেই। মানে কাপড়ের ঝালরে যেমন কোনো শক্তি থাকে, এমনি তো কাপড়ের শক্তি নেই। আর তারপরে কাপড়ের যদি কি সুতা শুধু বেরিয়ে থাকে তো আরো দুর্বল, ঠিক না? তো সেই মহিলা ইঙ্গিতে বুঝাতে চেয়েছে যে আমি নতুন যার সাথে বিয়ে বসেছি, তার গুপ্তাঙ্গে কোনো নড়াচড়া নেই, কোনো ক্ষমতাই নেই। জি, সহবসের তার ক্ষমতাই নেই। ওয়াখাদাত হুদবাতা মিন জিলবাবিহা, তার লম্বা চাদর ছিল, আর লম্বা চাদরে ঝালর ছিল। তাহলে সেই মহিলা যেই জিলবা, বড় লম্বা চাদর দিয়ে পর্দা করেছিল, হিজাব করেছিল। আগের যুগের মহিলারা, আমরা যখন ছোট ছিলাম তখন বোরখার প্রচলন অত ছিল না, বোরখার প্রচলন ছিল না। কি ছিল গ্রামে গঞ্জে, কিন্তু পর্দা ছিল যথেষ্ট। অনেক বড় চাদর, গোটা শরীর ঢেকে, আর একেবারে ঘোমটা টেনে, এমন ঘোমটা টেনে থাকতো, আর এক চোখে দেখে রাস্তার কিনারে কিনারে চলতো। কোনো মানুষকে দেখলে যে সামনে মানুষ চলে আসছে, কিছু মহিলা তো এত পর্দা করতে বসে যেত, আর হাঁটতোই না, যাতে না বুঝতে পারে যে হাঁটছে। হ্যাঁ, বসে যেত, সুবহানাল্লাহ। আর না হলে কেনারা কেনারা একবারে চলতো, একদিকে কাত হয়ে চলতো, যা দেখা না যায়। বোরখা পরতো না। আজকালকার যারা বোরখা পরছে মহিলারা, কিন্তু টাইট বোরখা, তারপরে এমব্রয়ডারি নকশাওয়ালা বোরখা, তার চেয়ে তো অনেক ভালো পর্দা ছিল। কারণ এই বোরখাতে পর্দা হয় না। যেই বোরখাতে শরীরের কোনখানে কতটা উঁচা নিচা আছে বোঝা যায়, সেই বোরখা হেজাব নয়, পর্দা নয়, সেটা হচ্ছে বেহায়াপনা। সেটি একটি পোশাকের মতো, যেমন সালোয়ার কামিজ পোশাক, ম্যাক্সি পোশাক, শাড়ি পোশাক, ওই রকমই এই বোরখাও একটা পোশাক, ধরনের পোশাক। এটি হেজাব নয়, পর্দার ব্যবস্থা নয়, এর দ্বারা পর্দা হয় না। যেই বোরখার উপর রঙিন এমব্রয়ডারি করা থাকে, নকশা করা থাকে, আর তাতে আকর্ষণ, ধরেন কালো বোরখা আর তার উপরে হলুদ অথবা আর কোনো রঙের কালো ছাড়া এমব্রয়ডারি করা আছে, তার মানে তাতে আকর্ষণ আছে, জিনতের জন্য পড়েছে, সাজগোজের জন্য পড়েছে, সেটা পর্দা করার জন্য পড়েছে সেই মহিলা। এইরকম বোরখা আপনারা নিজের স্ত্রী, মা বোনদের জন্য নিয়ে যাবেন না, নাহলে আপনারা গুনাহগার হবেন। কোনো সহযোগিতা করবেন না। কি অর্ডার দিয়েছে একটু নকশাওয়ালা বোরখা নিয়ে আসো, একটু ফিটফাট বোরখা নিয়ে এসো, না, নিয়ে যাবেন না। গুনার কাজে সাহায্য করলে গুনাহগার হবেন। তো এই লম্বা চাদরের ঝালর ওই মহিলা ধরে দেখালো যে এই যে চাদরের ঝালর যেমন বেরিয়ে আছে, সুতা বেরিয়ে আছে, ওই রকম হচ্ছে আমার স্বামী এর কি গুপ্তাঙ্গ, মানে নিস্তেজ একেবারে। ফাসামিয়া খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা এই কথাটি, কওলাহা, এই মহিলা যে এই ভাষাতে বলছে, এইভাবে তিনি শুনে ফেলেছেন, ওহাবিল ভাবে দরজার বাইরে থেকে।
কথাগুলি বাড়ির ভিতরে, মহিলা বাড়িতে জিজ্ঞেস করতেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আছেন। মহিলারা মাসাল্লাহ জিজ্ঞাসা করছেন বাড়িতে আসতে পারে, বাড়িতে আসতে পারে, কোনো অসুবিধা নেই। ফিতনা আশঙ্কা না থাকলে সেখানে অন্য মহিলারা আছে বা আরো কেউ আছে। দরজার বাইরে ছিল এই খালিদ বিন সাইদ সাহাবী, তিনি শুনেছেন লাম ইউজাল্লাহ, তাকে তখন পর্যন্ত আসার অনুমতি দেওয়া হয়নি, সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি, বাইরে দাঁড়িয়েছিল সেই লোকটি সাহাবী। কালাত, বর্ণনাকারী বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাকালা খালিদ, খালিদ ওই যে শুনতে পেয়েছে মহিলার কথা, এই বেহায়াপনা কথা, এই ধরনের কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তখন তিনি খালিদ সম্বোধন করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়া আবু বকর, হে আবু বকর, আলা তানহাযিহি, এই মহিলাকে নিষেধ করতে পারো না? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছো, কি থেকে আম্মা তাজহারু বিহিন্দা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সামনে কিভাবে সে প্রকাশ্যে এই কথাগুলি স্পষ্ট ভাষায় বলছে, এসব বেহায়াপনা কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, নির্লজ্জ, লজ্জা লাগে না তাকে এভাবে বলতে যে আমার স্বামীর লিঙ্গ হচ্ছে একেবারে কাপড়ের ঝালরের মতো? এ কথা বলে বাইরে থেকে আবু বকরকে বলছেন যে এটা তোমার ঠিক হচ্ছে, তুমি চুপচাপ বসে আছো আর এই মহিলা বলতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি কথাবার্তা। ফাকালাহা রাসূলুল্লাহ, না ফালা ওয়াল্লাহি, মা আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে আল্লাহর কসম করেছে, মা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আত-তাবাসসুম। এই কথা শুনে খালিদ বিন সাইদ বাইরে থেকে এই কথা বলছে আবু বকরকে, এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দেওয়া ছাড়া কাউকে কোনো কথা বলেননি, না আবু বকরকে বললেন কিছু, না বাইরে থেকে খালেদ বলছে তার কথার তিনি কোনো জবাব দিলেন, মানে হেসে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম কথায় মানুষের একটা হাসি আসবে, তো হেসে দিয়েছেন। ফাকালাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মহিলাকে, যে রেফা কোরাজির স্ত্রী ছিল আর পরে আব্দুর রহমান জাবিরকে বিয়ে করেছিল, তাকে বললেন, মাসলা জিজ্ঞেস করতে এসছে, লাআল্লাকে তুরিদিন আন তারজিলা রেফা, মনে হচ্ছে যে তুমি তোমার আগের স্বামী রেফার কাছে ফিরে যেতে চাচ্ছ। ইঙ্গিতে বোঝা যায়, এসে যদি দ্বিতীয় স্বামীর, আগের স্বামীর ঘর থেকে তালাক হয়ে দ্বিতীয় জায়গায় বিয়ে হয়েছে, আর তারপরে যদি বর্তমান স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে কি বোঝায়? যে ভালো না, এর কাছে থাকতে চাই না, তার হয়তো আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই। আর এর সাথে বিয়ে হয়ে গেছে, যদি তার সাথে একবার মিলন হয়ে গিয়ে থাকে তাহলে তো হালাল হয়ে গেছে। এমন তালাক নিয়ে, খোলা নিয়ে গিয়ে আগের স্বামী বিয়ে করতে পারে, কিন্তু কন্ট্যাক্ট চলবে না, ইশারা ইঙ্গিত চলবে না যে তুমি একটু হালাল করে দিও, বা আচ্ছা ঠিক আছে তুমি হয়তো কিছু বলছো না, কিন্তু তোমার একটু উপকার করে দিলাম, আমি তোমার স্ত্রীটাকে হালাল করে দিলাম। এইরকম যদি কোনো কিছু থাকে, ইশারা ইঙ্গিত স্পষ্ট অস্পষ্ট থাকে, তাহলে তো হারাম এটি, তাহলে তখন লানতের কাজ। কিন্তু এমনিতে বিয়ে হলো, পারিবারিকভাবে বিয়ে হলো, তালাক হয়েছিল এক জায়গা থেকে আরেক জায়গায় বিয়ে হলো, তারপরে সেখানে সংসার করতে পারলো না, সেটা যার পক্ষ থেকে হোক না কেন, সে মহিলার পক্ষ থেকে হইতে পারে, তার স্বামীর পক্ষ থেকে হইতে পারে, তারপরে তালাক হয়ে স্বাভাবিক যে তালাক হোক আর খোলা হোক, মানে মহিলার পক্ষ থেকে হলে খোলা, আর যদি পুরুষের পক্ষ থেকে হয়তো তালাক হয়ে গেলো, আর তারপরে ইদ্যত পার হলে তখন আগের স্বামীকে বিয়ে করতে পারবে, অন্য কোথাও বিয়ে করতে পারে তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাআল্লাকা তুরিদু আন তারজিলা রাফা, মনে হচ্ছে তোমার কথাই যে তুমি আগের স্বামী রেফার কাছে ফিরে যেতে চাও। বললেন রাসূল, না, ফিরে যেতে পারবে না, কারণ ওর সাথে সহবাসী হয়নি তো। ও যখন বলছে যে আমার স্বামীর গুপ্তাঙ্গ হচ্ছে কিসের মতো, কাপড়ের সুতার মতো, সহজ ভাষায় জানলেন, মানে কাপড়ের সুতার মতো, তার মানে সহবাসে অক্ষম, একেবারে সহবাস করতে অক্ষম। তো সহবাস না হইলে হালাল হবে না আগের স্বামীর জন্য, না ফিরে যেতে। হাত্তা ইয়াজুকা ওয়াসাইলাতাকে ওয়া তাজুকি ওয়াসাইলা, যতক্ষণ পর্যন্ত তোমার মধুর স্বাদ এই স্বামী, নতুন স্বামী না গ্রহণ করবে আর তুমি তার মধুর স্বাদ গ্রহণ না করবে, তাহলে স্বামী স্ত্রীর মিলনকে কি বলা হয়েছে? মধুর স্বাদ। জি, ফাসারা সুন্নাতান বাদাহ, তারপরে এই নিয়ম নীতিমালাই শরীয়তে নির্ধারিত হইল যে
তিন তালাক যদি কোথাও হয়ে যায় তো সেই স্বামীর জন্য চিরতরে যখন হারাম হয়ে গেছে, এখন হালাল হবে কি পন্থায়? কোথাও বিয়ে হলো স্বেচ্ছায়, আর তারপরে তার সাথে সহবাস কমপক্ষে একবার হলো, আর তারপরে যদি তালাক হয়, তালাক হওয়ার পরে ইদ্যত রয়েছে, ইদ্যত পার হবে, তারপরে আগের স্বামীর সাথে বিয়ে বসতে পারবে, যেমন অন্য কোথাও বিয়ে করতে পারবে। ওই স্বামীর কিন্তু কোনো দাবি থাকে না। যখন মানুষের তিন তালাক, কেন এক তালাকও যদি হয়ে যায়, শুনে রাখেন মাসলাগুলো, এক তালাক হয়েছে আর তারপরে 3 মাসিক পার হয়ে গেছে, মানে ইদ্যত পার হয়ে গেছে, তারপরে এই কথা বলার অধিকার নেই যেটা আমার স্ত্রী ছিল শুধু আমি বিয়ে করবো না, কোনো অধিকার নেই তো। যেমন তুমি তোমার অন্য পুরুষরা, অন্য পুরুষ যেমন পয়গাম দিতে পারে, তুমি পয়গাম দিতে পারো। যেখানে ইচ্ছা মেয়ের বাবা বিয়ে দিতে পারে, যেখানে ইচ্ছা ওই মহিলা বিয়ে করতে পারে, সামান্যতম কোনো অধিকার নেই। কারণ সম্পর্ক কি হয়ে গেছে? ছিন্ন হয়ে গেছে। কতক্ষণ স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে? যতক্ষণ পর্যন্ত ইদ্যুৎ পার না হয়, তালাক দেওয়ার পরে ইদ্যুৎ পার না হয়। 7 নম্বর অধ্যায় বাবুল আরদিয়াতে। আরদিয়া রেদাউনের বহু বছর। রেদাউন মানে চাদর, রেদা মানে চাদর। চাদর সম্পর্কে, চাদর ব্যবহার করা শরীরে, তাও প্রমাণিত। চাদরে কি হয়? শরীরের গোটা শরীর ঢাকে না অপর ভাগ ঢাকে? অপর ভাগ ঢাকে। আর এজার লুঙ্গিতে নিচের ভাগ ঢাকে। তো কেউ যদি এমন পোশাক পরে, চাদর বলতে শুধু চাদর না, আমাদের দেশে তো চাদর আর গামছা আবার আলাদা। চাদর মানে ওপরটা ঢাকা। বড় গামছা যেগুলো বাংলাদেশে পাওয়া যায়, ওগুলো চাদরের চাইতে কম না। এইখান পর্যন্ত কেন, এইখান পর্যন্ত হাঁটু পর্যন্ত ঢেকে নিচ্ছে, এত লম্বা লম্বা গামছা আছে। শুধু কোমর পর্যন্ত যদি ঢাকে একটা গামছা, তাও সেটার নাম রেদা হয়ে গেল আরবিতে। কেউ একটা গামছা ব্যবহার করছে আর নিচে একটা লুঙ্গি ব্যবহার করছে, অথবা একটা পায়জামা পরে আছে আর ওইভাবে নামাজ পড়ছে, হবে না? হবে না? হবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কাঁধে ঢাকতে হবে, কাঁধে ঢাকা আছে, আর নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা, হাঁটু পর্যন্ত ঢাকা আছে। একটি কাপড় যদি হয়, ধরো একটি কাপড়, জুব্বা ধরেন, জুব্বা এখান থেকে পরে আছে আর একবারে হাঁটুর নিচ পর্যন্ত আছে, হাঁটুর নিচ পর্যন্ত, তার নিচে কিছুই নেই, জাঙ্গিয়া নেই, আন্ডার প্যান্ট নেই, চলবে না? চলবে না? চলবে, কিন্তু একটা শর্ত আছে, লজ্জাস্থান দেখা না যায়। আজকালকার এইসব পাতলা কাপড় তো 1400 বছর আগে ছিল না, এমন পাতলা কাপড় না। এক সাদা কাপড় যেগুলো অধিকাংশ পাতলা, হ্যাঁ, সেগুলোতে একটু আলোর জায়গায় দাঁড়ালে লজ্জা স্থান দেখা যেতে পারে, তখন জায়েজ হবে না, নামাজ পড়াও জায়েজ না, আর এমনি ওইসব পরে থাকাও জায়েজ হবে না। তাহলে নিচে কি হইতে হবে? হাফ প্যান্ট হইতে হবে। দেখেন অনেক আরবরাকে হাফ প্যান্ট পরে থাকে, একবারে জাঙ্গিয়া নয়, কিন্তু হাফ প্যান্ট পরে থাকে, আন্ডার প্যান্ট যেগুলো আমরা আগের যুগে বলতাম। তো হাফ প্যান্ট পরে থাকে সাদা, যেটা হাঁটুর ওপরে উঠে আছে, আর তারপর সাদা জুব্বা পরে আছে। তো দেখা যাচ্ছে যদি রান বেশি অংশ খোলা থাকে তাহলে হবে না, কিন্তু তো হাঁটুর কাছাকাছি পর্যন্ত ঢাকা আছে আর তার উপরে জুব্বা আছে, অসুবিধা নেই, ঢাকা আছে, লজ্জা স্থান দেখা যাচ্ছে না। কিন্তু এই রঙিনগুলো যদি হয় যে আপনারা পরে আছেন, এগুলো যথেষ্ট, এগুলো নিচে কিছু না থাকলেও কোনো অসুবিধা নেই। ওটা তো আপনার মনের ব্যাপার, যে ভিতরে কিছু রাখবেন, পায়জামা রাখবেন না, আপনি জাঙ্গিয়া রাখবেন না, আন্ডার প্যান্ট রাখবেন না, কিছু রাখবেন না, কোনো অসুবিধা নেই। আবার এই যদি ঢাকা থাকলেই হলো, বোঝা গেছে না? ওয়াকাল আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাওয়াজা আরাবিয়ুন রিদা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান দিয়েছিল। বেদুইন অসভ্য, যাযাবর, এরা আপনার ওই ওটার পালে বা বকরির পালে বসবাস করে, জীবনযাপন করে, যেখানে ঘাস, যেখানে চারণভূমি, যেখানে পানি, সেখানে ওট নিয়ে অথবা ছাগলের পাল নিয়ে থাকে। এরা কোনো সভ্যতার ছোঁয়ায় আসেনি, যার ফলে আদব কায়দা থেকে অনেক দূরে, তাদের শিক্ষা নেই, হ্যাঁ, বা কোনো সভ্যতা নেই। তো এসেছে, নতুন মুসলমান হয়েছে, আর রাসূলুল্লাহ কাছে এসেছে, আর দেখছে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন, তো ওকে দিতে হয়তো লেট হয়েছে বা লাইনে একটু দেরি হয়েছে, হ্যাঁ, বা হয়তো দিয়ে শেষ হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর ধরে টান দিয়েছে, জামাকে দেন, বুঝতে পেরেছেন? আর নতুন মুসলমান সবাই যে অন্তর থেকে হয় তা হয় না, অনেকে অন্তর থেকে হয়নি, অনেকে দুনিয়ার বিভিন্ন গরজে ইসলাম গ্রহণ করে, কেউ বিয়ে করার জন্য করেছে, কেউ তাকে কেউ কিছু টাকা পয়সার প্রলোভন দিয়েছে হয়তো,
কথা বুঝতে পারেন, কেউ একটু স্বার্থে, চাকরির স্বার্থে, যে ভালো বেনিফিট পাবো সেই জন্য, কিন্তু তার জীবনের কিছু বদলেনি। না 5 ওয়াক্ত নামাজ পড়ছে, না ইসলাম শিখলো, কিছুই না, কিছুই না। তাহলে ইসলামের কোনো মূল্য নেই, এই ইসলামের কোনো মূল্য নেই, সামান্যতম কোনো মূল্য নেই। যেমন যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না আর জন্মসূত্রের মুসলিম, তার ইসলামের কোনো মূল্য নেই, ইসলাম থেকে খারিজ, ইসলামের বাইরে এরা। জি, আল্লাহ হেফাজত করুন। এই জন্য মনে রাখবেন যে আল্লাহর নিয়ামত জন্মসূত্রে পেয়েছেন, যে পেয়েছেন আর পেয়েছি। 14 বছর পর্যন্ত আপনি বাই চান্সে মুসলিম হয়ে আছেন, মানে চান্স পেয়ে গেছেন, বেটার চান্স, যে আপনার বাপও মুসলিম, মাও মুসলিম, মুসলিম পরিবারে জন্ম, সেই জন্য আপনি বাই চান্সে কি হয়ে গেছেন, মুসলিম। কিন্তু যখনই সাবালক হবেন, সাবালক হওয়ার কোনো লক্ষণ যদি না পাওয়া যায়, তো 15 বছর, তার আগে লক্ষণ চলে আসে। বেশ কিছু লক্ষণ আছে, সেটা 12-13 বছরে চলে আসে পুরুষদের। যখনই 15 বছরে ঢুকে গেলেন, তখন এখন বাই চয়েস মুসলিম হইতে হবে, চয়েসের মাধ্যমে মুসলিম হইতে হবে। হয় ইসলামের পথে থাকো, আর না হলে অন্য পথ নাও। কি করবে করো, যে ইসলামে থাকতে চাই, বলছে ইসলামে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলিম থাকলে, আর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আর মুসলিম থাকলেন, তুমি আর ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দুদের কোনো পার্থক্য নেই। জি, ভালো করে শুনে রাখেন। এখন বাই চান্স চলবে না, আর চান্স, এই চান্স কোনো কাজে আসবে না। এখন বাই চয়েস মুসলিম হইতে হবে। যেমন একজন অমুসলিম যদি মুসলিম হতে চায়, তাহলে তাকে কি বলবো, কালেমা পড়ে ইসলামে ঢুকো। তেমনই একজন ছেলে যখনই 14-15 পা দিচ্ছে, সাবালক হচ্ছে, তখন তাকে বলে এখন নামাজ পড়ার মাধ্যমে তোমার ইসলামটাকে টিকাও, না হলে আর টিকবে না, নষ্ট হয়ে যাবে। সহজ ভাষায় বুঝেন, যদি মুসলিম হয়ে বাঁচতে চান, মুসলিম হয়ে মরতে চান, মুসলিমে হাসর মাঠে হাজির হতে চান, মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চান, আর জান্নাতের যদি কখনো আশা আকাঙ্ক্ষা থাকে, জান্নাত যেতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েন। 17 রাকাত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই ফরজ আদায় করতে হবে। তারপরে সুন্নত পড়লে ভালো আপনার জন্য, কিন্তু 17তে কোনো কমতি চলবে না। জুমা পড়ে মুসলমান থাকা যায় না, ঈদ পড়ে কখনো মুসলিম থাকা যায় না। আল্লাহ, আজকাল অধিকাংশ মুসলিমরা আল্লাহর কাছে মুসলিম নয়, আমাদের কাছে মুসলিম, হয়তো আমরা মনে করছি এরা মুসলিম। হ্যাঁ, মুসলিম সমাজে বসবাস করে, নামগুলো মুসলিম, কিন্তু আল্লাহর কাছে এরা মুসলিম নয়। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 5793 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম জোহরি রাহমাহুল্লাহ। বলছেন, আখবরনি আলী ইবনে হুসাইন, আমাকে জানিয়েছেন হাদিস আলী ইবনে হুসাইন, যার উপাধি লাকাব ছিল জৈনুল আবেদিন, যিনি হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হন, মজলুম হয়ে, নির্যাতিত হয়ে, অসহায়। ইরাকের লোকেরা ডেকে তারাই গাদ্দারি করেছিল, আর জালেম শাম দেশের জালেমরা এই গাদ্দারদের সাথে মিশে গিয়ে মেরেছিল। তো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন, তখন এটি ছোট বাচ্চা ছিল। এই আলী বিন হুসাইন জৈনুল আবেদিন ছোট্ট শিশু, তিনি বেঁচে গেছিলেন। যার ফলে তিনি একেবারে যখন শিশু, তখন তার আব্বা নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, যার ফলে তিনি দুনিয়ার কোনো আর আগ্রহ রাখতেন না। এত বেশি ইবাদতবন্দি করতেন, এত বেশি ইবাদতবন্দি করতেন, সবসময় ইবাদতবন্দিতে মশগুল থাকতেন, যার ফলে সেই যুগের তাবেইনরা তাকে উপাধি দিয়েছিলেন, লাকাব, টাইটেল দিয়েছিলেন তারা জৈনুল আবেদিন। জৈনুল আবেদিন নামটি অত্যন্ত সুন্দর, কিন্তু আমাদের দেশের অধিকাংশ জয়নাল আবদিন, জৈনুল আবেদিন তার বলেন না, নাম কি করে দেয় বিকৃত করে, জয়নাল আবদিন। আর জয়নাল, আমাদের দেশের অধিকাংশ জয়নাল আবদিনগুলি জয়নাল আবদিন নয়, শাইনুল আবেদিন। তাহলে শোন, আরবিতে জৈনুল আবেদিন, জৈন মানে হচ্ছে জিনত, সাজ, আর আবেদিন এবাদতকারী, এবাদতকারীদের সাজ, হ্যাঁ, মানে অলংকার। এবাদতকারীদের, এবাদত গুজার যারা আল্লাহর এবাদতকারী, তাদের অলংকার তিনি। আর শাইনুল আবেদিন মানে এবাদতকারীদের আইব, দোষ। এর নাম শোভা পায় না বেনামাজির জন্য জৈনুল আবেদিন, যে ইবাদতে অগ্রগামী হবে তার জন্য এই উপাধি শোভা পায়। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমাদের বহু আব্দুল্লাহ আছে, আব্দুর রহমান আছে, আব্দুল খালেক আছে, আব্দুল মান্নান আছে,
কিন্তু আল্লাহর বান্দা নয় তারা, যেহেতু বেনামাজি তারা, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে না, কাবিরা গুনাহে ডুবে আছে, হারাম খেতে আছে, হারাম জীবনযাপন করতে আছে, আল্লাহর বান্দা নয় তারা। আল্লাহ হিদায়াত দান করো জাতি। তো আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিন তিনি বর্ণনা করছেন যে আন্না হুসাইন ইবনে আলী আখবরাহু, তার পিতা হুসাইন বিন আলী জানিয়েছেন, আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি লম্বা হাদিস একটা অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ডাকলেন তার চাদর চাইলেন। তাহলে কারো কাছে কোনো লেবাস পোশাক চাইতে পারেন, স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে, কোনো ছেলেকে মেয়েকে বলছেন যে আমার অমুক কাপড়টা নিয়ে আসো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর চাইলেন, ফারতাদা বিহা, চাদরটি পরিধান করলেন, ইরতাদা বিহা মানে চাদরটি পরিধান করলেন, গায়ে জড়ালেন, সুম্মান তালাকা ইয়ামশি, তারপরে চলতে লাগলেন, কোথাও যাচ্ছে না, ওয়াত্তাবাতুহু, তার সাথ ধরলাম আমি, কে বলছেন? আলী রাদিয়াল্লাহু বলছেন। আর কে? যায়েদ ইবনে হারেসা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, যে ইসলামের পূর্বে পালক পুত্র নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পালক পুত্রের বিধান রহিত করে দেওয়া হয়েছে। এমনি কারো ছেলে মেয়ে নেই, নিঃসন্তান বা নিতে চায়, তো সে এমনি নিতে পারে, কিন্তু নিজের নামের সাথে সম্পৃক্ত করতে পারে, তার বাপের পরিচয় দিতে হবে। আপনি তার ভরণ পোষণ দেন আর তাকে লালন পালন করে মানুষ করে দেন, ব্যাস। জমি জায়গার ভাগ না, জমি জায়গার ভাগ দেওয়া জায়েজ নয়। জমি জমা আপনার ওরসজাত সন্তান পাবে, আপনার ওরসজাত সন্তান নেই তো পালক পুত্র পাবে না, আপনার ভাইরা পাবে। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে নেই, আপনার বাপ মাও নেই, তাহলে আপনার ভাইরা পাবে, বোনেরা পাবে। কথা বোঝা গেছে না? পালক পুত্রকে কি করতে পারেন? খুব বেশি তো ওসিয়ত করতে পারেন যে আমার ধন সম্পদ থেকে আর সেটা 1/3 অংশের কম হইতে হবে, যে আমার জমি জায়গা 4 বিঘা আছে, 1 বিঘা তাকে দিয়ে দিও, অথবা কিছু লিখিয়ে দিয়ে দিতে পারেন, দানপত্র করে দিয়ে যেতে পারেন আপনি। হেবা, যেটা আমাদের দেশের জমি জায়গার ভাষাতে বলা হয় তাদের কাছে, আরবি ভাষা শব্দটি, কাউকে আপনি দান করতে পারেন, অথবা বলে যেতে পারেন যে অমুককে এতটা দিয়ে দিয়ে। কিন্তু আমাদের দেশের মূর্খরা কি করে, পরের ছেলেকে নেই আর সব জমি জায়গার মালিক তাকে বানিয়ে দিল, ভাইয়েরাকে বঞ্চিত করলো, বোনেরাকে বঞ্চিত করলো। না, হারাম এটি। পরের হক, হ্যাঁ, যাদের হক তাদের হক নষ্ট করে পরকে দিলাম, ঘরের হক নষ্ট করে পরকে দিলাম। হাত্তা জাল বাইত আল্লাযী ফীহি হামজাতু, সেই বাড়িতে আসলেন যেই বাড়িতে হামজা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ চাচা অবস্থান করছিলেন, চাচা অবস্থান করছে। ফাস্তাযানা, তারপর অনুমতি চায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে ভিতরে যাওয়ার জন্য। ফাআযানু লাহুম, বাড়িতে যারা ছিল তারা অনুমতি দিল। তাহলে পরের বাড়িতে ঢুকলে, যদিও চাচার বাড়ি, অনুমতি নিতে হবে। আমাদের দেশের মানুষ এগুলো বুঝতেই চায় না, চাচার বাড়ি আবার অনুমতি লাগে? হ্যাঁ, না। আপনার চিন্তা করুন, আপনার মা আছে আর কেউ নেই, আপনার মা দেখছে বাড়িতে তো কেউ নাই, গা হাতের কাপড় খুলে বসে আছে বাড়িতে, আর হুট করে ঢুকে যাবেন, আপনাকে ভালো লাগবে না আপনার মাকে ভালো লাগবে? এইটুকু বুঝে নিলেই তো হয়। তাহলে আপনার চাচার বাড়িতে চাচি আপনার চাচির মাহারাম না, চাচি নর মাহারাম। চাচা মারা গেলে চাচা ছেড়ে দিলে আপনি বিয়ে করতে পারেন চাচিকে। আমাদের সে মামার বাড়িতে ঢুকে, হ্যাঁ, যুবক ছেলেরা মামির সাথে গল্প করে বসে বসে, মনে করেন মামি মনে হয় খালার মতো আর ফুফুর মতো। না, মোটেই না। খালা ফুফুর মাহারাম আপনি, কিন্তু মামি কেউ না আপনার। মামির সাথে কোনো সম্পর্ক নেই আপনার। কি সম্পর্ক আছে? খালার সাথে সম্পর্ক আছে যে সে আপনার মায়ের বোন, আর ফুফুর সাথে সম্পর্ক আছে আপনার বাপের বোন। কিন্তু মামিকে, চাচিকে, আপনার চাচা বিয়ে করেছে, মামা বিয়ে করেছে, ওরা ছেড়ে দিলে, ও তালাক দিয়ে দিলে, অথবা মারা গেলে তো আপনি বিয়ে করতে পারবেন। ভাবির মতো তাহলে এটা। ভাবি, ভাই মারা গেলে, ভাই ছেড়ে দিলে ভাবিকে বিয়ে করতে পারেন আপনি, ছোট ভাইয়ের বউকে বিয়ে করতে পারেন, ছোট ভাই ছেড়ে দিলে অথবা ছোট ভাই মারা গেলে, ঠিক ওই রকমই মামি আর। কিন্তু আমাদের দেশের জাহালাতের, মানে কি বলবেন, যে জাহালাত, এমন অজ্ঞতা দিন সম্পর্কে, যে মনে করে যে মামি আর চাচি আবার এইখানে সব বড় গল্প করছে। আর কত যে অঘটন ঘটে, এগুলো তো চোখের আড়ালে থেকে যায়, কিছু কিছু জায়গায় ধরা খেয়ে যায় এই কলঙ্কগুলো। আল্লাহ হেফাজত করুন মুসলিম সমাজে। 8 নম্বর অধ্যায়, বাবু লুবসিল কামিজ। এই অধ্যায় হচ্ছে জামা পরা, শার্ট। কামিজ মানে, কামিজকে কামিজ অনেকে বলে, বলে না? হ্যাঁ, কি বলেন আপনারা?
কামিজ, পুরুষদের ক্ষেত্রে কামিজটা ব্যবহার হয় না, কিন্তু মহিলাদের ক্ষেত্রে কামিজ শব্দটা কিন্তু ব্যবহার হইতো একসময়। হ্যাঁ, কামিজ ওই সদকে জ করে দিয়েছে, দিয়ে কামিজ আর কামিজ একই জিনিস, মানে শার্ট। শার্ট কাকে বলে তাহলে? কামিজ কাকে বলে? যাই এমন পোশাক যার দ্বারা শরীরের ওপর দিক ঢাকে, সেটা পাঞ্জাবির আকারে হোক, হ্যাঁ, আর ফুল শার্টের আকারে হোক, আর হাফ শার্টের আকারে হোক। এগুলো আগের যুগের নাম, কিন্তু এখন ব্যবহার করে না। ছোটকালে এখানে থাকতো, এখান থেকে তো বলতো হাফ শার্ট, হ্যাঁ, আর এখান থেকে থাকতো, আর আবার ওই পাকিস্তানিদের মতো খানিকটা ঝুলতে থাকতো, ওইটার নাম বলতো ফুল শার্ট। আবার পাঞ্জাবি যদি আবার থাকতো, পাঞ্জাবি আবার দুই রকম, একটা তো হচ্ছে আপনার বাংলাদেশে দক্ষিণবঙ্গে আপনার ওই বিনা জুব্বার মতো, কিন্তু আপনার জুব্বার মতো নিচে থেকে নয়, হাঁটুর একটু নিচে থেকে, ওইটাকেও পাঞ্জাবি বলা হইতো, অথবা কাটা থাকলে পাঞ্জাবি। আবার এক শ্রেণীর বেদাতি মোল্লারা মনে করে যে কাটাটা হইলে অত পর্দা হয় না, হ্যাঁ, ঘেরা হইতে হবে। আবার কি করে জানলাম? বিভিন্ন দেশের মানুষের সাথে, বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে দেখা সাক্ষাৎ না হইলে, আর মাসলা মাসাইল কেউ না জানতে আসলে আমরা অনেক কিছুই জানতাম না। তা আপনাদের চাইতে আমি অনেক বেশি কেন জানি? এই জন্য জানি, একদিন এখানে আসছে ইসলামিক সেন্টারের এক ছেলে, আসার পরে বলছে দেশে, আমাদের দেশে কিছু আলেমরা আছে আলিয়া পড়া, আলিয়া আর কমের পার্থক্য করতেছে, কথা বুঝতে পারছেন না? তো আলিয়া পড়া, তো তাদের ইমামতি চলবে? কেন কেন চলবে না? বলছে ওরা যে কাটা পাঞ্জাবি পরে, কাটা পাঞ্জাবি, যে সাইড দুটো কাটা আছে, এই যে পাঞ্জাবি যে সামনে দেখছেন না, দুই দিকে কাটা, এটা আলিয়াওয়ালা হয়ে গেল। আর যদি ঘেরা থাকে, কিন্তু আপনার জুব্বার মতো একবার টাকনোর ওপর থেকে নাই, যে আরব দেশে যে জুব্বা চলছে আপনারা যা পড়ছেন, বরং এটা কি আছে আপনার হাঁটুর একটু নিচ পর্যন্ত থাকে, দেখেছেন না? দেখেন না ওগুলো? হ্যাঁ, তো এটা বলে এইটা কওমিদের পোশাক, এটাতে বেশি পর্দা আছে, কারণ এটাতে ঘেরা থাকছে। হ্যাঁ, সিজদা টিজদা গেলে বা হাওয়া বাতাস থাকে উড়ে যাবে না, আর এটা হাওয়া বাতাসে উড়ে যাবে, বুঝতে পারছেন না? তো এইসব এত সংকীর্ণতা পোশাককে নিয়ে আল্লাহ হেফাজত করে, অথচ এইসব সংকীর্ণতার কোনো স্থান নেই ইসলাম, হ্যাঁ, কোনো স্থান নেই। আপনার কাটা পছন্দ লাগে আর ঘেরা পছন্দ লাগে, যা পড়বেন তাই। আপনার সতর ঢাকা হইলি হলো, সতর ঢাকা হইলি হলো, ঢিলা ঢালা পোশাক হইলি হলো, নামাজ পড়তে গিয়ে রুকু সিজদাতে কষ্ট না হইলি হলো, বোঝা গেছে না? তো কামিজ পরা, জামা পরা জায়েজ। আল্লাহ তাআলা হেকাতান ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেছেন, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। সূরা ইউসুফের আয়াত নম্বর 93-তে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, বড় চমৎকার ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় যে কত শিক্ষণীয় বিষয় রয়েছে, কিছুই না শিখতে পারেন যদি এতটুকু শিখে রাখেন যে আল্লাহ যদি কোনো কিছু আপনার জন্য করতে চাই, গোটা দুনিয়া একদিকে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামকে ওর ভাইরা সবাই মিলে, ওকে তো মনে করেছিল আমরা মেরে ফেলেই দিয়েছি, হ্যাঁ, ওকে কি করেছি, কূপে ফেলে দিয়ে চলে এসেছি, ও মরেই গেছে, ওইখানে মরেই গেছে। কিন্তু তিনি কি মরলেন? পরে সেখান থেকে আল্লাহ উঠিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থার লোক পাঠিয়ে দিলেন, উঠিয়ে নিয়ে যাওয়ার বা মানুষের জীবনে একই রকম অবস্থা থাকে না। কত সম্মানের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আর কত সুন্দর, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সুন্দর ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাম, তাই না? তারপরও কত জুলম নির্যাতনের শিকার, আর তারপরে সেখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বাজারে, হ্যাঁ, বেচা কেনা শুরু হয়ে গেল, মানে ওকে গোলাম দাসে বিক্রি করে দেওয়া হলো। নবীর সন্তান, নবী হবেন আগামীতে, কিন্তু সে এখন চাকর, কৃতদাস। আজকালকার চাকরের মতো না, এমন চাকর যে কৃতদাস, কেনা চাকর, পণ্যের মতো কেনা বেচা হইতো। আর সামান্য মূল্যে বিক্রি করা, এত সুন্দর ছেলেকে সামান্য পয়সায়, কয়েকটা পয়সায় বিক্রি করা হলো। আর তারপরে গিয়ে হইতে গিয়ে আল্লাহ এমন জায়গায় পৌঁছে দিলেন যে রাজ প্যালেসে গিয়ে তারা কিনে নিয়ে চলে গেল, সেখানে পৌঁছে গেলেন। আর সেখানে যাওয়ার পরে এমন দুর্ভিক্ষ দেখা দিল
যে এই আর্থিক সংকটের সমাধান ইউসুফ আলাইহিস সালাম ছাড়া কেউ দিতে পারবে না, দেশের মানুষ তো না খেয়ে মরে যাবে। সুতরাং এমন কোনো যোগ্য ব্যক্তি দেখো যেই ব্যক্তি এই আর্থিক সংকট থেকে দেশকে জাতিকে মুক্ত করতে পারে। তো ইউসুফ আলাইহিস সালাম ছাড়া আর কেউ নেই। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি বানিয়ে দিলেন? শাসক বানিয়ে দিলেন, খাদ্যমন্ত্রী, দেশের একজন বড় শাসক বানিয়ে দেওয়া রাব্বুল আলামিন। আর তারপরে যেসব জালেম ভাইরা জুলম অত্যাচার করে মেরে ফেলতে চেয়েছিল, বাপ থেকে সরিয়ে দিয়েছিল, তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে তার কাছে গিয়ে সারেন্ডার শির নত করলো, ভুল স্বীকার করলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যদি আপনার কোনো কিছু করতে চান ভালো, তাহলে কোনো শক্তি কেড়ে নিতে পারবেন না। আর আল্লাহ যদি না করেন তো কেউ দিতে পারবেন না। আল্লাহ যেটা আপনাকে দিয়েছেন সেটা আপনার, আর যেটা আমাকে দিয়েছেন সেটা আমার। সুতরাং কারো হিংসা করবেন না, হিংসা করে লাভ নেই। ইউসুফের 10 ভাই মিলে হিংসা করেছিল, শুধু আপন ভাইটা হিংসা করেনি, ছোট ছিল। 10 ভাই মিলে হিংসা করে কিছু করতে পেরেছে? কিছু করতে পারেনি। বরং যার হিংসা করেছে সে সম্মানিত হয়েছে। তাহলে আপনার যদি কেউ হিংসা করে, শত্রুতা করে, তো হয়তো আল্লাহ আপনাকে এর মাধ্যমে সম্মানিত করতে পারেন। বুঝা গেছে না? বহু শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহর কাছে চাইবেন, সবসময় আল্লাহর কাছে ভালো পন্থায় চাইবেন। আল্লাহকে অসন্তুষ্ট করেন হারাম পন্থায় নয়, বেঈমানি আত্মসাৎ করেন না, জুলুম অত্যাচার করেন, কখনো জুলুম করবেন না। জুলমের পরিণাম ভালো হয় না। বহু শিক্ষা রয়েছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনায়। তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন তার ভাইদের সাথে যেন পরিচয় হয়ে গেল। তারা জানতে পারলো যে এইটা হচ্ছে ইউসুফ। আনতা ইউসুফ, তুমি কি ইউসুফ? ইউসুফ, আনা ইউসুফ, ওয়াহাজা আখি, এটা আমার ভাই বেনিয়ামিন, ওই যে আমার আপন ভাইটা। আর তোমরা সৎ ভাই 10 ভাই মিলে আমাকে মেরে ফেলা যেন কূপে ফেলে দিয়ে চলে গেছিলে। কি করেছে মনে আছে তো তোমাদের? কোন লাঞ্ছিত অবদস্থ করেন, শুধু জিজ্ঞাসা করেছেন। আব্বা কানতে কানতে এই ছেলের জন্য, ইউসুফ আলাইহিস সালামের জন্য 2 চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে। বললেন ইউসুফ, ইযহাবু বিকামিসি হাযা, ভাইরাকে বললেন যে এই আমার জামাটি আপনারা নিয়ে যান।